আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি চলে এসেছি 2021 এর NYC স্টর্ম পার্ট 3 নিয়ে, যেটা কিনা আপনারা দেখার জন্য অত্যন্ত আগ্রহ এবং অপেক্ষায় বসে আছেন। আজকে আমি দেখিয়েছি যে এই ঝড়ের মধ্যে কেন আমাকে বাহিরে বের হতে হয়েছে। এখন যখন আমাদের এখানে স্নো পড়ছিল, তখন এটা 2 দিন ব্যাপী পড়েছিল স্নো, এবং যা কিনা 2 ফুটের মতো অলমোস্ট স্নো পড়েছে, এবং যেটা ছিল অত্যন্ত কঠিন এবং খুবই খারাপ অবস্থা আবহাওয়ার। তো এই সময় সাধারণত পারতপক্ষে কোনো প্রয়োজন ছাড়া কেউ বাইরে যায়নি। আজকে আমারও সেম অবস্থা হয়েছে, কারণ আজকে যখন আমি দেখলাম অনেক স্নো পড়েছে এবং অবস্থা অনেক খারাপ, যখন আমি আমার গাড়িটিকে দেখলাম, তখন দেখি পুরো তুষার ঝড়ে আমার গাড়িটি পুরাই ডুবে গিয়েছে। এমন অবস্থা আসলে কখনোই দেখা হয়নি। তো সেই জন্য আমি, যেহেতু 2 দিনের আমাদের স্টর্ম অ্যালার্ট ছিল, সেই জন্য আমি যখন স্টর্মের ভাবটা একটু কমেছে, দ্যাট মিন্স বাতাসের পরিমাণ যা কিনা 30 মাইল, 35, 40, 50 পার মাইল থেকে গিয়েছে, আপনারা বুঝতে পাচ্ছেন, যা কিনা অত্যন্ত ভয়াবহ অবস্থা। এবং সাথে স্নো আর রেন হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আমার আশেপাশের অবস্থাটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমি রাস্তাতে হেঁটে যেতে পারছি না, কারণ আমার হাঁটু জমে যাচ্ছে, এবং আমার যে ফুল নি পর্যন্ত আমি যে কী বলবো বুট পরেছি, সে বুটটা পর্যন্ত ডুবে গিয়েছে। আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না এই অবস্থা। সো আমার বাসার পিছনে একটা প্লেগ্রাউন্ড আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই প্লেগ্রাউন্ডে কোনো কিছুই বোঝা যাচ্ছে না। সব সিট এবং প্লেগ্রাউন্ডের আশেপাশে সব স্নোতে ভরে গিয়েছে। মাঠটা পুরাই স্নো এবং অত্যন্ত বৈরী আবহাওয়া। বাইরে কেউই নাই, দেখতে পাচ্ছেন। সবচেয়ে যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে যে যখন আমি বের হয়েছি, তখন আমি সাধারণত গ্লাস ইউজ করি, আমার চোখে গ্লাস বেদ করে চোখে আমার সমানে স্নো এসে লাগছিল, এবং যেটা কিনা অনেক পেইন করছিল আয়ে। তো এটা একটু প্রবলেম ছিল, কিন্তু আমাকে আজকে বের হতেই হবে। কেন বের হতে হবে সেটা আমি আপনাদেরকে অবশ্যই বলবো। চলুন আমি আমার আশেপাশের কী অবস্থাটা আগে আপনাদেরকে দেখিয়ে নিই। সারা রাত স্নো পড়ার পর আশেপাশের অবস্থাটা যখন অনেকই খারাপ হয়ে গেল, তখন আমি আমার নিজস্ব সেফটির জন্য আমাকে বের হতে হলো। আপনি দেখতে পাচ্ছেন too much snowing, like 28 to 30 inch almost, এবং সব কিছুই কাভার। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, যখন স্নো পড়ে তখন স্নোগুলো এত সফট থাকে এবং এত শুভ্র এবং সাদা থাকে, এবং আকাশটা এত সুন্দর একটা কালার হয়। পুরা আকাশ থেকে যে স্নো পড়ছে, আকাশটাও সাদা হয়ে থাকে। আসলে এটা একটা অন্যরকম অনুভূতি। যখন আমি ফার্স্ট এখানে 2013-এ স্নো দেখি, আমি 2013-এ আমেরিকায় আসি। তো যখন আমি স্নোর কথা শুনি, তখন আমার খুব দেখার ইচ্ছা ছিল। তো তখন আমি সেম একটা স্নো ঝড়ে দেখেছি আমার 2013-এর এক্সপিরিয়েন্সে। সেটাও অনেক স্নোই ছিল যেটা। তো স্নো ঝড়টাও অনেক ডেঞ্জারাস ছিল। তো আমি এখানে দেখতে পাচ্ছেন কী অবস্থা রাস্তাটার। তো আমার ফার্স্ট স্নো স্টর্ম দেখা হয়েছে 2013-এ। এখন আমার নেক্সট এত সুন্দর অভিজ্ঞতা আমার নাই। আমি কখনো স্নো স্টর্মে সাধারণত বের হই নাই ভিডিও করার সুবিধার্থে, এবং আমার খুব জরুরি একটা প্রয়োজনে আমাকে এটা করতে হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একটা মহিলা আমাকে পাস করে গিয়েছে। আসলে কাউকেই আমি দেখছি না, অত্যন্ত প্রয়োজন ছাড়া হয়তো বা সে কাজে গিয়েছে, রিটার্ন করছে বা কাজে যাবে,
যারা এসেনশিয়াল সার্ভিস ওয়ার্কার তারাই শুধুমাত্র এই স্নোয়ের টাইমে বাহিরে থাকে, যেহেতু ইমার্জেন্সি চলছে। আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে কী পরিমাণ স্নো পড়ে আছে। একটু পর পর, এটা প্রাইভেট, আবারও বলছি এটা প্রাইভেট এরিয়া হওয়ার দরুন আমরা এক্সট্রা সার্ভিস পাই। তো আমাদের এখানে কমিউনিটিতে আমাদের যে অ্যাপার্টমেন্টে আমি থাকি তারা সাধারণত সব এটা ক্লিন করার চেষ্টা করে কিছুক্ষণ পর পর স্নো পড়ার সাথে সাথে। সো আমার ফোনটা বারবার ভিজে যাচ্ছে, তো আমি আমার ফোনটাকে ট্রাই করছিলাম জিপ্লকের মধ্যে রেখে ক্যামেরাটা অন রাখার জন্য, বাট ইটস ভেরি হার্ড। ইটস খুবই খারাপ অবস্থা। চারিদিক এত ফগি এবং এতটাই অস্পষ্ট ওয়েদারটা। আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, কী অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। আসলে না দেখলে এটার ফিলিংসটা বোঝানো যাবে না, কিন্তু আমি চেষ্টা করেছি আমার ক্যামেরার মধ্যে যতটুকু পারা যায় ধারণ করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন কী অবস্থা। খুবই ভয়াবহ অবস্থা আমার কাছে মনে হচ্ছে। যাই হোক, তো রাস্তাটা আমি পুরো দেখানোর চেষ্টা করছি। আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে আমি যেতে লাগলাম মেইন রোডের দিকে। আমার বাসা সাধারণত মেইন রোডের খুবই কাছে এবং আমি মেইন রোডে অলমোস্ট চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন খানিকটা রাস্তা আমার যে অ্যাপার্টমেন্ট তারা ম্যানেজমেন্ট কমিটি যারা এটা সুন্দর মতো করার চেষ্টা করেছে। কিছুক্ষণ পর পর স্নো যখনই একটু স্লো হয়, ঝড়টা যখন নেমে যায় তখনই তারা ক্লিন করে। মানে দাঁড়ানোর অবস্থা পর্যন্ত নাই, রাস্তার আইলগুলো পর্যন্ত দেখা যাচ্ছে না, এমন অবস্থা যে আমি রাস্তা ক্রস করতে পারছি না। সো আমি যে কাজে বের হয়েছি, যে খুব প্রয়োজনে বের হয়েছি, সেটা আমার বাসা থেকে প্রায় 5 মিনিটস ওয়াক। একটা গাড়ি দেখলাম এতক্ষণ পরে মেইন রোডে। আপনি দেখতে পাচ্ছেন মেইন রোডের কী অবস্থা। এই স্নোগুলো জমে জমে যদি আপনার একটু দেরি হয়ে যায় তাহলে অনেক হার্ড হয়ে যায়, গাড়িগুলো আটকে যায়, শাবলিং করতে হয়। এটা আরও অনেক কষ্টকর, কারণ হচ্ছে এটা খুবই হার্ড ক্লিন করা, গাড়িটাকে বের করা। সবারই স্নোয়ের মধ্যে একটাই টেনশন থাকে, কিভাবে বাসার আশেপাশটা ক্লিন করতে হবে, কিভাবে গাড়িটা আমার কিভাবে ক্লিন করে সেফে রাখতে হবে। সবাই এই টেনশনে থাকে, কারণ হচ্ছে এই দেশের রুলস অনেক কঠিন, আমাদেরকে রুলস মেনে চলতে হয়। আমার বাসার সামনে স্নোর জন্য পথচারীদের কোনো ধরনের প্রবলেম না হয়, কারো যেন প্রবলেম না হয়, এই ব্যাপারে আমাদের সচেতন থাকতে হয়। বিশেষ করে যারা প্রাইভেট হাউস আছে তাদেরকে অবশ্যই নিজেদের স্নো নিজেদেরই পরিষ্কার করতে হয়। আমার এর আগে আমি অ্যাপার্টমেন্টে থাকতাম না, প্রাইভেট হাউসে থাকতাম, তখন দেখতাম অনেক হার্ড টাইম হতো, কারণ বাসার সামনের পুরাটুকু রোডটা যতটুকু আমার বাড়ি ততটুকু পর্যন্ত আমাকে ক্লিন করতে হতো, যেটা কিনা খুবই হার্ড ছিল। তো অ্যাপার্টমেন্ট হওয়ার দরুন তারা বড় বড় মেশিনারি ইউজ করে আর শাবলিং করে, তো যার কারণে এটা খানিকটা সুবিধা যারা অ্যাপার্টমেন্টে বাস করে। আমি বলবো আর কি, আমাদের এই হ্যাডেকটা নিতে হয় না যে আমাকে রাস্তা ক্লিন করতে হবে, রাস্তায় যদি কেউ স্লিপ খেয়ে পড়ে যায় তাহলে সু করতে পারে, এই ধরনের ব্যাপার থাকে। তো সেই ক্ষেত্রে এখান থেকে একটু চিন্তামুক্ত আমরা যারা অ্যাপার্টমেন্টে থাকি। আর যারা প্রাইভেট হাউসে থাকে তাদের একটু অ্যালার্ট থাকতে হয় এই ব্যাপারটা, কারণ এটা খুব ইম্পর্ট্যান্ট যেন পথচারীদের চলার রাস্তাটুকু, বের হওয়ার রাস্তাটুকু আপনাকে অবশ্যই ক্লিন রাখতে হবে। এটা হচ্ছে এখানের রুলস, না হলে আপনার বেশ বড় অ্যামাউন্টের জরিমানা হতে পারে সিটি থেকে, যেটা কিনা খুবই ডেঞ্জারাস। আমরা মনে করি যে কোনো ধরনের স্যামন, আমরা এটাকে খুব ভয় পাই অ্যাকচুয়ালি। আর সবচেয়ে বড় কথা যেখানে এখানে সবাই খুব সুন্দর মতো নিয়ম কারণ মেনে চলে। আপনারা দেখতে পাচ্ছেন জরুরি অবস্থার দরুন সবাই এই ধরনের স্নো দেখলে সাধারণত যে কেউ বাহিরে বের হতে ইচ্ছা করে, সাধারণত আমরা এনজয় করতে চাই টাইমটা। কিন্তু দেখেন আপনারা
মানুষ যেহেতু জরুরি অবস্থা চলছে, সুতরাং তারা তাদের সেফটির কথা চিন্তা করে এবং আশেপাশের কথা চিন্তা করে তারা ঘরেই রয়েছে। নিতান্ত প্রয়োজন ছাড়া কেউই বাহিরে যাওয়ার কোনো প্রশ্ন আসে না। এখানে দেখতে পাচ্ছেন গাছগুলো পুরো কী অবস্থা। 2 ফুট স্নো, দ্যাট মিনস টু মাচ। লাইক এখানে আপনি বুট পরলে আমার বুট বেদ করে পানি চলে আসছে, আইস চলে আসতেছে, এমন অবস্থা। আরেকজন লোক দেখতে পাচ্ছি আমরা এতক্ষণ পরে, উনিও দেখছি ব্যাগ নিয়ে যাচ্ছে, মনে হয় কাজের উদ্দেশ্যে যাচ্ছে, কারণ কাজ ছাড়া এই অবস্থায় কেউই যাবে না, কারণ রোড অত্যন্ত স্লিপারি। আমি নিজেও বুট পরেও আমি বারবার স্লিপ খাচ্ছি এবং বারবার আমি ব্যালেন্স রাখতে আমার খুব কষ্ট হচ্ছে। কিন্তু আমার 8 ইয়ার্স আমেরিকার লাইফে কখনোই আমি স্নোয়ে বের হই নাই। দিস ইজ মাই ফার্স্ট টাইম, সো আই এম লিটল বিট এক্সাইটেড টু। আমি এটাতে খুবই এক্সাইটেড এবং আমার ভালো লাগছে। তবে আমি যেটা ফিল করতেছি, দেখতে পাচ্ছেন আপনারা মেইন রোডে একটু খানিকটা কাদা কাদা ভাব হয়ে গিয়েছে রাস্তাটা। তো আমি সিগন্যাল দেখে রাস্তা ক্রস করতেছি, কারণ এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, কারণ এটা হচ্ছে চৌরাস্তার মোড়। আমি যে রাস্তাটা ক্রস করতেছি এটা কিন্তু অনেক ডেঞ্জারাস, চারদিক দিয়ে গাড়ি আসে। সো আর অবশ্যই আমাকে সিগন্যাল দেখে রাস্তা পার হতে হবে। এদেশের সবাই আগেই বলেছি, দেশটা সুন্দর, সব কিছুই সুন্দর, যদি আপনি সুন্দর মধ্যেও সেটাকে রাখতে পারেন। তো আস্তে আস্তে আমি আমার ডেস্টিনেশনে চলে এসেছি, বাট খুবই হার্ড ছিল রাস্তা। যখন আমি ক্রস করছি খুবই স্লিপারি হয়ে আছে। ইভেন আমি যে কাজে আসছি সেখানে যেতে পারছি না, স্নো হয়ে সব এখানে ভরে গিয়েছে। ইভেন আমি ক্রস করে যেই স্টোরটায় আমি এসেছি সেই স্টোরটা পর্যন্তও আমি যেতে পারছি না, এমন কঠিন অবস্থা। তো যাই হোক, আমি অলমোস্ট চলে এসেছি অত্যন্ত সাহস করে। বাসা থেকে বের হওয়ার সময় আমার হাজব্যান্ড অবশ্য আমাকে ফান করেই বলেছিল যে দেখো তুমি পারো কি না। তো অ্যাকচুয়ালি আমার অনেক ভালো লেগেছে স্নোতে হেঁটে, এবং যেহেতু আমার খুব প্রয়োজন, সুতরাং আমাকে বের হতেই হবে, কোনোই এটার কোনো অপশন নাই। সো সেই জন্যই আমি বের হয়েছি। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি স্নোর পরিবেশটা কখনো দেখি না, স্নো স্টর্মের আশেপাশে কী অবস্থা হয় কখনো আমি বের হই নাই। সো আমি আজকে একটু চান্স পেয়েছি, যেহেতু আমার হাজব্যান্ড বাসায়, বেবিদেরকে রেখে আমি বের হয়েছি। তো এখানে হচ্ছে আমি স্টোরে এসেছি খুব প্রয়োজনীয় একটা জিনিস কিনতে। সেটা কি চলুন দেখি। এটা আমি একটা ফার্মেসিতে এসেছি। আমাদের এখানে ফার্মেসি বলতে বোঝায় স্টোর, যেখানে আপনি নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো পাবেন, সাথে একটা ওষুধও এখানে মেডিসিনও তারা রাখে। মেডিসিনের বিভাগ আছে, গ্রোসারি প্লাস মেডিসিন, বড় বড় ফার্মেসি মিন্স এগুলো আর কি। তো চলুন দেখি আজকে আমি কোথায় আসছি। আমি আসছি ওয়ালগ্রিনে আসছি। আমি চেষ্টা করছি, আমার সারা গায়ে অবশ্য স্নো, আমি সম্পূর্ণ স্নোতে ভরে গিয়েছে আমার হাতটা, কারণ আপনারা দেখতে পেরেছেন কী অবস্থা। সো আমি আগে ফার্স্টে নিজেকে একটু ঠিক করে ক্লিন হয়ে তারপরে আমি আস্তে আস্তে আমি আমার কি প্রয়োজনে আসি সেটা খোঁজা শুরু করছি। আর ভ্যালেন্টাইন্স ডের জন্য এরা সব কিছুই খানিকটা চেঞ্জ করে ফেলেছে। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন আমি কেন এসেছি। আমি আসলে গ্লাভসের জন্য এসেছি, এবং গ্লাভসের সেকশনটা পুরাই ডিফারেন্ট। আমি আসলে কোনো জিনিসই খুঁজে পাচ্ছি না, কারণ ভ্যালেন্টাইন্স ডের জন্য এরা সব কিছুই সুন্দর করে অর্গানাইজ করেছে, এবং তারা অনেক নতুন কী বলবো সেলসম্যানও রেখেছে, যারা কিনা ঠিক মতো বলতে পারছিল না আসলে আমাকে কোন ডাইরেকশানে যেতে হবে আমার গ্লাভসের জন্য। অ্যাকচুয়ালি আমার গাড়িটা ক্লিন করার জন্য আমার মোটা হেভি গ্লাভস লাগবে। হঠাৎ করেই আসলে স্নো ইমার্জেন্সি পড়েছে। স্নো ইমার্জেন্সি হওয়ার দরুন আমরা অ্যামাজন এবং ওয়ালমার্টের কোনো ধরনের ডেলিভারি টাইম মতো পেতে পাচ্ছিলাম না, যেটা কিনা আমাদের জন্য খুব হার্ড টাইম যাচ্ছিল। সো আমার হাজব্যান্ডের একটা ইনস্ট্রাকশন ছিল যে
এক ধরনের গ্লাভস আনার জন্য। সো তার জন্য আমি কোনোখানেই পাচ্ছি না, খালি আমি খুঁজতেছি এবং আশেপাশে কী কী নতুন নতুন কালেকশন আসছে সেগুলো দেখার চেষ্টা করতেছি, কিন্তু কোনোখানেই আমি আমার যে গ্লাভসটার কথা সে বলছে প্রতিটা রো খুঁজেও আমি পেলাম না সেটা। এবং আমি যে সেলসম্যান ছিল তাকেও জিজ্ঞেস করছি, সে নিজেও জানে না, দুঃখজনক। যাই হোক, কারণ সে মানে নতুন ওর সামথিং, কারণ যেহেতু করোনার পরিস্থিতি খারাপ, সব কিছু অন্যরকম। সো দিস ইজ দ্য কালার্স, হেয়ার কালার সাইড। এগুলো হচ্ছে লোশন টোশন সব কিছু। এভাবে সুন্দর করে তারা সব জিনিস গুছিয়ে রাখে, আপনি কোনো ধরনের স্ট্রাগল করতে হবে না কোনো কিছু গেট করার জন্য। অ্যাকচুয়ালি ওগুলো হচ্ছে হেয়ার ব্যান্ড। সো I didn't find my mitten for to clean my car. আমার যে কারটা ক্লিন করতে হবে এর জন্য আমাকে অবশ্যই মোটা গ্লাভস লাগবে, কারণ হচ্ছে মোটা গ্লাভস না হলে এটা খুবই হার্ড এই কঠিন স্নো ক্লিন করা অ্যাকচুয়ালি। সো আমি প্রতিটা রোই তন্ন তন্ন করে খুঁজেছি, কারণ আমার হাজব্যান্ড খুব চুজি মানুষ, খুব কথাও কম বলে, তার এত কিছু সে পছন্দ করে না, তার পছন্দ ডিফারেন্ট। তো আমি প্রতিটা রো, প্রতিটা আইল সুন্দর মতো খোঁজার চেষ্টা করেছি, কোনোখানেই আমি পেলাম না তার যে গ্লাভসটা প্রয়োজন। কারণ সামটাইমস আমি সবগুলো রো দেখেছি, এই জন্য সামটাইমস এরা রিঅর্গানাইজ করতে গিয়ে অনেক সময় এক জায়গায় জিনিস আরেক জায়গায় রেখে দেয়, এবং অনেক সময় প্রাইস ট্যাগটাও ঠিক মতো থাকে না, কারণ এতগুলো প্রোডাক্ট, এতগুলা যেহেতু রো, ইটস ভেরি হার্ড যে এখানের ইয়াগুলো ঠিকমতো খুঁজে পাওয়া। এটা হচ্ছে কসমেটিক সেকশন। সো তার জন্য খুঁজতে এসে আমি ফাঁকে একটু দেখলাম কোনো নতুন কালেকশন আসছে কিনা, কসমেটিক্সের কোনো নতুন কিছু আসছে কিনা। আমার কসমেটিক্সের উপর অনেক ফ্যাসিনেশন, কিন্তু আমি এতটা কসমেটিক্স ইউজ করি না। বাট আমার একটা জিনিস যেটা আমার জানতে ভালো লাগে, যে কোনো কিছু সম্পর্কে জানতে ভালো লাগে, ধারণা থাকলে আমি খুব ভালো ফিল করি আর কি। যে লাইক আমি আমার কোনো জিনিস নিয়ে সবচেয়ে বেশি জানতে ভালো লাগে। আমার মনে হয় সব কিছু নিয়ে ধারণা থাকা উচিত, কোনটা কখন কি প্রয়োজন পড়ে বলা যায় না, তো এটা একটা ব্যাপার। সো আমি আশেপাশে কি মেশিন পাওয়া যায়, আসলে ওয়ালগ্রিন আমার বাসার খুব কাছে হওয়া সত্ত্বেও আমার আশা হয়ে ওঠে না, কারণ আমার কিডসগুলো ছোট ছোট, এবং এখানে জানেন এখানে কোনো ধরনের আত্মীয় স্বজন নাই, সবাই অনেক ফার, যার কারণে কারো কাছে ওরকম হেল্পও পাওয়া যায় না যে বাবুদের রেখে একটু আমার প্রয়োজন মতো যে শপিংগুলো আছে সেটা কিনি। সো আরেকটা জিনিস হচ্ছে রেসিডেন্সিয়াল সাইটগুলোতে কমার্শিয়াল স্টোর এবং এই ধরনের জিনিস খুব কম থাকে। আমি যেই সাইটটায় থাকি খুবই রেসিডেন্সিয়াল, তো যার কারণে স্টোর 2-3টা লিমিটেড স্টোর, এবং অনেক ফার অনেক ডিফারেন্স, অনেক দূরে দূরে এক একটার থেকে এক একটা ডিস্টেন্স। সো এখানে ভ্যালেন্টাইন্সের প্রোডাক্টই আমি বেশি দেখতে পাচ্ছি, টয়েস এবং অনেক গিফট, অনেক কিছু, অনেক ভালো লাগছে অ্যাকচুয়ালি এত সুন্দর সাজানো গোছানো দেখে। তো কোনোখানেই আমার যেটা প্রয়োজন আমি কোনোটাই পেলাম না, মিটেনটা পেলাম না। তো ফাইনালি আমি ফার্স্টে যে মিটেনটা দেখেছিলাম, আই থিঙ্ক আমাকে এটাই নিতে হবে, কারণ এটা কার্ট সেকশনে ঢুকে গিয়েছি আমি। তো এগুলো তো এখানে তো পাওয়া যাবে না, এগুলো চিপস সেকশন। তারপর আমি যেহেতু আমার হাজব্যান্ড খুব চুজি এবং খুব লিমিটেড তার পছন্দ, সুতরাং আমি চেষ্টার কোনোই কমতি করছি না যদি বাই চান্স কোনোখানে পেয়ে যাই। সো তো আমি আমার যে গ্লাভসটা ফার্স্টে আমি পেয়েছিলাম, এর যে মোটা গ্লাভস আমি আর পাচ্ছি না, কিছুই করার নাই। সো আমি এটা নিয়ে নিলাম। কতক্ষণ পরে দেখা যাবে এটা আবার পাবো না। অ্যাকচুয়ালি অনেক হার্ড টাইম, কারণ সবাই এখন
প্রয়োজন পড়বে সবারই গ্লাভসের। যাদের আগে আছে তো খুব ভালো। আমি বাসা চেঞ্জ করেছিলাম, যার দরুন আমি গ্লাভসগুলো হারিয়ে ফেলেছি। তো আর আমি কিছু চকলেট নেব, আমার বেবিরা অনেক চকলেট পছন্দ করে, বাট আমি খুব অল্প চকলেট কিনি সব সময়, কারণ হচ্ছে যত খাবে ততই খেতে মন যাবে এখানে চকলেটগুলো। তো আমি কিনে নিলাম এবং ফেরার পথে একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে যে আমি ফিরতে ফিরতে আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন গিয়েছি কি পরিমাণ স্নো, আমি রাস্তা ক্রস করতে পারছিলাম না। যখন আমি রিটার্ন ব্যাক করছিলাম তখন দেখতে পাচ্ছেন যে শাবলিং করছে মেশিনের সাহায্যে কাঠ দিয়ে, এবং রাস্তা মোটামুটি ক্লিন করে ফেলেছে এবং বাহিরের স্নো মোটামুটি কমে গিয়েছে। কত সুন্দর।